হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। তো অনেকের রিকোয়েস্টের উপর, অনেক কমেন্টসের উপর আবার ভয়েস নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি ভয়েস দিয়ে কথা বলে ডিজাইন করতে গেলে ডিজাইনটা সেইভাবে সুন্দর করে করা হয় না। অনেক চিন্তা ভাবনা করে যখন একটা ডিজাইন করি তখন কিছু ভিডিও ওর থেকে কেটে ফেলে দিই। সো মেইন পার্টগুলা অ্যাড করে তারপর একটা ভিডিও মেক করে আপনাদের দিতে হয়। আর যখন ভয়েস দিয়ে মানে ভিডিও তৈরি করি তখন আর কি ভিডিওগুলো কাটা হয় না, তখন ভিডিওটা লম্বা হয়ে 40 মিনিট থেকে 1 ঘন্টা হয়ে যায়। তো অনেকে আছেন যে এত লম্বা ভিডিও দেখতে চান না, তার জন্য 20 থেকে 15 মিনিটের ভিতরে হইলে সুন্দর একটা ভিডিও করা যায়। তো তারপরও আমি আমার কমেন্ট অপশনে কিছু অপশন হাইড করা আছে, এর জন্য আমি কমেন্ট অ্যাপ্রুভ না করলে হয়তো আপনারা দেখতে পাবেন না, বাট আমি সবার কমেন্ট দেখতে পাই। তো আমার কাছে যতগুলো কমেন্ট আসছে, আমার যতগুলো ভিডিও আছে এবং যতগুলো কমেন্ট আসছে সবগুলাতে মানে থ্যাঙ্কসের থেকে বেশি পাইছি হলো যে ভাইয়া ভয়েস দেন। মানে ধন্যবাদ দেওয়ার থেকে বেশি কমেন্ট আসছে, মানে থ্যাঙ্কসের কমেন্ট যা আসছে তার থেকে বেশি কমেন্ট আসছে যে ভাইয়া ভয়েস নাই। আর এমন ভাবে লেখা হয়েছে যে ভয়েসটা হইলে হয়তো ভালোভাবে শিখতে পারতাম। তো না, কি কি বলবো, যে না পেরে আর কি ভয়েস দিতেই হইলো। কারণ আমি আগের যে ভিডিওগুলো করছি এগুলাতে অনেক লম্বা সময় গেছে, বাট ডিজাইনটা ভালো দেখাইতে পারি না। কিন্তু যদি আপনাদের বেসিকটা তো আমি দেখাই দিছি, ওইখানে কোন টুলের কি কাজ, পরিচিতিটা দেখাই দিছি। তো আপনারা যদি মিউজিকটা দেখে বুঝতে পারতেন তাহলে হতো। বাট আজকে একটা স্পেশাল কিছু শেখাবো, সেই জন্য আবার ভয়েস নিয়ে আসলাম। তো আশা করতেছি নেক্সট থেকে মেবি ভয়েস থাকতে পারে। তো দেখা যাক আপনাদের এবারের কমেন্টে কি আশা করা যায়। মানে আমি আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে ভয়েস দেওয়া এবং না দেওয়ার একটা মানে চিন্তা ভাবনা করতেছি। তো সেটা কমেন্টের উপর ডিপেন্ড করবে, যে ভয়েস না হইলে যদি হয় তাহলে আমি অল্প সময়ের ভিতরে সুন্দর একটা ডিজাইন আপনাদের দেখাতে পারবো। কিন্তু ভয়েস যদি দেই তাহলে একটা সুন্দর ডিজাইন করতে গেলে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা লেগে যায়। তো আজকে আমরা ডিরেক্ট freelancer.com থেকে আমি কাজ নামাই এখন আপনাদের সামনে কাজ করে সাবমিট করব। জাস্ট একটা আইকন ডিজাইন করে দিতে হবে। তো আমি এই বিষয়টা আগে কমপ্লিট করি, তারপর ডিজাইনে যাব। আগে এখানে আপনাদের কিছু জিনিস দেখাবো। তো এখানে সে যা লিখছে যে তার একটা ক্যামেরা অ্যাপ দরকার, অনেক পুরাতন স্টাইলের। তো এটা অ্যাটাচে কিছু সে পিকচার দিয়ে দিছে, এই ধরনের এক্সাম্পল দিয়ে দিছে, বাট সে কইছে যে এটার জন্য কপি না করা হয়। আমি একটু দেখি, এই যে এখানে একটা দিছে। আচ্ছা, তো দুইটা চারটা দিছে মনে হয়, টোটাল তিনটা চারটা। আচ্ছা, তাই এইগুলো হলো পুরানো স্টাইলে। তো ও এই ধরনের লাইক করে, তো বলছে যে ওর এই ধরনের লাগবে, বাট এটা কপি করা যাবে না কোনোভাবে, এটা কপি করা যাবে না বা গুগল থেকে সার্চ করে নেওয়া যাবে না। মানে খুব মডার্ন বা খুব নতুন নতুন দেখা যাবে এরকম না, পুরান এক ধরনের লোগো, বাট একটু স্মার্টনেস থাকতে হবে। বাট সে বলতেছে যে স্মার্ট বিজনেস কার্ড বা ডোরে এইসব জায়গায় সেই লোগোটা সেট আপ করবে না। তো এরকম কিছু আর কি এখানে সে লিখে দিছে। তো আপনারা এইসব যদি বুঝতে সমস্যা হয়, যদি ইংলিশে প্রবলেম হয়, কপি করে এখানে লিখবেন গুগল ট্রান্সলেটর। এটা লিখলে অলরেডি এখানে দিয়ে দিবে ইংলিশ ইংলিশ। আচ্ছা, তো এখানে পেস্ট করে দিলে আপনার এখানে ওরা বাংলায় সব দিয়ে দেবে। আমি এটা পড়ছি ওরা কি বলতে চাইছে, আমি বুঝতে পারছি। তো আপনারা যখন এরকম কাজ নেবেন, বুঝতে না পারলে অবশ্যই ইংলিশ না পারলে অল্প একটু বুঝে কাজ করবেন না, পুরো লেখাটা বুঝবেন তারপরে। তো ও ওখানে এইটা বলছে এবং ও এক্সাম্পল দিয়ে দিছে যে এখানে 4টা ক্যামেরা দিছে এই স্টাইলে। দেখেন এইগুলো কিন্তু পুরান মনে হইতেছে। ওকে, তো বলছে যে গুগল থেকে কোনো ছবি নেওয়া যাবে না এবং আর ওই যে এটা কপি করা যাবে না, এই 4টা। তো এখানে অনেকে সাবমিট করছে, একটু দেখি। দেখেন এখানে কিন্তু 5 স্টার পর্যন্ত আছে, এটারে রেটিং বলে। তো এখানে সে রেটিং যত নিচে যাচ্ছি তত দেখেন রেটিং কমতেছে, মানে এগুলোর পছন্দ হয়নি। সব থেকে পছন্দ হয়েছে বেশি এই দুইটা। এখানে 4 স্টার দিছে, 5 স্টার এখনো কেউ পায় নাই।
তো তারপরে দেখেন ওনার হয়তো পছন্দ হয়নি কোনোভাবে, কিন্তু এইটা দেখে কিন্তু একটু পুরান পুরান লাগতেছে। এটা এই যে এটা দেখে পুরান পুরান লাগতেছে, তো এটাতে অবশ্যই 4 স্টার দিছে। আচ্ছা এটা কেন একটু দেখি, এখানে লিখছে যে ও এখানে বলতেছে সাদা কালো না দিয়ে অন্য কোনো কালার দেওয়া যায় কি, তুমি এটা পারবা কি, কোনো অপশন আছে কি? তো আবার লিখছে যে হ্যাঁ পারবো, আমি অন্য কালার জন্য মনে হয় একটা নতুন একটা আপলোড দিছে, সেটা চেক করতে বলতেছে। 46 নাম্বার কোনটা বলে, 46 এটা মনে হয়, ওই সেমটা একটু কালার করে দিছে। তো যাই হোক, এখন ও মানে ক্লায়েন্ট কি চাচ্ছে সেটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি ডিজাইন করতে পারবেন না। যাই হোক, ওর মতো ডিজাইনটা করছে, তো আমরা একটু দেখলাম। এইটা আপনারা দেখবেন অবশ্যই, কারণ এটা ধারণা নেওয়ার জন্য, অবশ্যই আইডিয়া নেওয়ার জন্য যে কেন 4 স্টার পাইলো। আর মেন যে জিনিসটা, যে এই সাইডে যে লিখে দেয়, কমেন্ট করে, এই যে কমেন্ট করছে, এই কমেন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই কমেন্টগুলো আপনাকে খুঁজে বের করতে হবে, এবং সে লিখে বলে দেবে কমেন্টে যে এটা ভুল ছিল, এটা এই ছিল। আমি আর একটা কমেন্ট কোথায় দেখছিলাম জানি, এই যে ক্যামেরা ইজ নাইস বাট নিড বেটার ব্যাকগ্রাউন্ড অ্যান্ড মোর ভিনটেজ ইফেক্ট, মানে একটু পুরান পুরান ব্যাকগ্রাউন্ডের ইফেক্ট চাইতেছে। তো যাই হোক, অনেক সময় ব্যয় হয়ে যাচ্ছে আমার এখানে। আমি এখন ফটোশপে চলে যাই, এখন আমি একটু চুরি করবো এখানে, এই চুরি করাটা আপনাদের শিখাবো, বাট এটা অবশ্যই লিগালাইজড হবে, কারণ মানে লিগাল ওয়েতে আমরা চুরি করব। কারণ দেখেন আমি কিন্তু অলরেডি গুগল থেকে নামাইছি একটা কই একটা দুইটা, তো এখানে দুইটা ক্যামেরা আমি নামাইছি। এটা কিন্তু গুগল ইমেজ থেকে না, গুগলে যে আপনারা ইমেজে যান এখান থেকে না, ডিরেক্ট গুগলে সার্চ দিয়ে যে কারো ওয়েবসাইটে ঢুকবেন, ঢোকার পরে তারপরে আপনি চয়েস করবেন। তাই এর থেকে যে কোনো একটা দিয়ে আমি আপনাদের ডিজাইন করব। আর ব্যাকগ্রাউন্ড হিসাবে নিছি কয়েকটা ইমেজ, একটা অনেকগুলা নিছি। তো এখন আমি তো অবশ্যই ব্যাকগ্রাউন্ড দিব, তো এখন চলেন ডিজাইনে চলে যায়। এটা কিন্তু গুগল থেকে নেওয়ানো। এখন এটা সে বলছে যে হুবাহু কপি করে দেওয়া যাবে না, বা এই ইমেজ মানে এই যে 4টা ইমেজ আছে, এই 4টা ইমেজ নিয়ে কিছু চেঞ্জ করে দেওয়া যাবে না। আর এটা বলছে হুবাহু কপি করে দেওয়া যাবে না, কিন্তু এখানে সে বলে নাই চেঞ্জ করে দেওয়া যাবে না। আর আমি যদি চেঞ্জও করি, তার কাছে কিন্তু এই 4টা ইমেজ আছে, এই 4টা ইমেজ চেঞ্জ করলে সে বুঝতে পারবে। বাট এখান থেকে আমি যে গুগল থেকে নিয়ে চেঞ্জ করি, গুগলও বুঝতে পারবে না। তো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, এর জন্য আপনাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো আর বেশি বকবক না করে একটু কাজটা শুরু করি। তো আমরা ফাইল থেকে নিউতে গেলাম। তো যেহেতু লোগো বানাবে, মেবি মোবাইলের অ্যাপস টাইপের বা অন্য কিছু হবে। লোগো মানে আইকন বললো, এখানে আইকন, হ্যাঁ। তো আমি 1000 বাই 1000 দিয়ে দিলাম, এবং RGB কালার এখানে 72 দিতে হয়, তো আমি 300 দিয়ে দিছি যাতে একটু রেজুলেশনটা ভালো হয়। দেওয়ার পরে এখন আমি ওকে দিলাম, তো আসলো একটা। এখন আমার এখানে কাজ করতে হবে, তো দেখি কি করা যায়। আচ্ছা আমি আগে আরেকটু আইডিয়া নিব। আপনি বারবার এটা দেখবেন যে এখানে কিভাবে রেটিং দিছে। এখানে দেখেন ক্যামেরা কিন্তু এখানে ডিজিটাল ক্যামেরা না, ডিজিটাল ক্যামেরাগুলা দেখেন 1 স্টার রেটিং দিচ্ছে। তো আমরা হলো এখন ডিজাইনে চলে যাই। এখন এটা হলো আপনার ক্যামেরা, এটা দিয়ে আমাদের এটা বানাতে হবে, মানে এই যে ভিডিও ক্যামেরা বানাইতে হবে ফিল্মের মতো, মানে ফিল্ম ভাব থাকবে। যাই হোক আমি শুরু করে দিই, Ctrl+T দিলাম। এই ক্যামেরা সিলেক্ট করা থাকবে, তারপরে Ctrl+T দিলাম, তারপরে এটাকে একটু ছোট করলাম। ওকে, তো এখন Ctrl+ দিয়ে জুম করলাম। করার পরে আমাকে প্রথমে এরকম বানাইতে হবে, এরকম লেন্সের শেপ যেটা, এটা বানাতে হবে। তো তার জন্য আমি এখান থেকে একটা লেন্স নিব। লেন্সের জন্য আমাকে এখানে শেপের জন্য পলিগনটা নিব, পলিগন টুল নেওয়ার পরে পলিগন এখানে 5 কোণা দেখা যাচ্ছে, তো এখান থেকে কোণা চেঞ্জ করা যায়। এখানে আপনি যা সিলেক্ট করবেন সেই কয় কোণা, এখানে আমার 3 আছে, 3 কোণা আসবে। তো আমি একটু দেখি, তো 3 কোণা আসলো। আসার পরে আমি কি করব,
এখন এইটা দিয়ে দেখি কিছু করা যায় কি। আপাতত একটা কালার দিয়ে রাখি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি নতুন কিছু পাবেন। আমি কিন্তু প্রথমেই বলে দিছি যে নতুন কিছু চমক আছে। তো অবশ্যই আমরা এটা করলাম। আচ্ছা, তো এটা মনে হইতেছে ক্যামেরাটা একটু ছোট করতে হবে। কন্ট্রোল টি শিফট অল্টা চেপে টান দিয়ে ছোট করলাম, আরেকটু করি, আরেকটু, এবার এটা ওকে। তো এটা দেওয়ার পরে এবার আবার কন্ট্রোল প্লাস দিলাম। ওকে, দরকার নাই। আচ্ছা, তো এখানে আমরা একটু দেখব যে এটা দেখবো না, কারণ এটা তো নিজেও তৈরি করতে পারে, কোথাও থেকে কালেক্টও করতে পারে। আমরা দেখব যে যেগুলা সাকসেসফুলি তৈরি করা হয়েছে, এর যে লেন্সের যে শেপটা, এটা কিন্তু ছোট এবং বডিটা বড়। আর এ তৈরি করছে দেখেন লেন্সের শেপ মানে সমান, এখান থেকে শুধু কেটে দিছে মেবি, আমি জানি না। তো এটা অবশ্যই ছোট থাকতে হবে মুখটা। তো আমি হালকা আর একটু বড় করিয়ে দেখি, আর একটু করলাম। তো এটা দেওয়ার পরে এখন আমাদের এটাকে মানে ম্যাচ করে দিতে হবে। তার জন্য আমি এই শেপটা নিচে দিলাম, দেখেন এটা কিন্তু নিচে, ক্যামেরা উপরে। তো এখন আমি এই কালারটা দিব, এখানে কালার দিলাম। আচ্ছা, মনে হইতেছে একটু ব্যাকা, ওটা পরে দেখতে, তারপরও দিই ঠিক করে। আচ্ছা, এখন আমরা আপাতত এই রাখি। আচ্ছা, এখন এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা এর উপর দিতে হবে। তার জন্য আমরা এই শেপটা ইউজ করবো, রেক্টেঙ্গেল নিয়ে এখান থেকে কেটে নিব। অবশ্যই এখান থেকে কেটে নিব। তো এখান থেকে কাটতে গেলে আমাদের দেখেন এটা কিন্তু আমাদের এটা সিলেক্ট করা, এই শেপটা এখন কিন্তু কাটা যাবে না। অবশ্যই আমাদের ক্যামেরাটা সিলেক্ট করতে হবে উপরে। ক্যামেরাটা সিলেক্ট করে এখন কাটতে পারবো না, এটা রাস্টারাইজ করতে হবে। রাস্টারাইজ না করলে কোনো ইমেজ আপনি কাটতে পারবেন না, কাটাকুটি কিছুই করতে পারবেন না। রাস্টারাইজ লেয়ার এটা দিব, দেওয়ার পরে এখন আমি কন্ট্রোল যদি এক্স দিই তা পুরো কেটে যাবে, এই দেখেন। সো আমি এখানে কন্ট্রোল সি দিব, কপি করলাম, কেটে কপি করছি। এবার কন্ট্রোল ভি মানে পেস্ট করলাম, করে এখন দেখেন আর একটা শেপ হয়ে গেছে। এটা আমি এখানে দিয়ে দিব আর কি। আমি কিন্তু আগে লেয়ার মাস্কিং শিখাইছি আপনাদের, এটা না পারলে কিন্তু অনেক বকাবকি করবো এখন, কারণ এইটা লেয়ার মাস্কিং এর কাজ। তো কন্ট্রোল শিফট অল্টা এটা চেপে ধরে আমরা এটাকে বড় করলাম সাইজটা ঠিক করার জন্য, যে ইন্টার। এখন এটা তো গেল, আর এখানে আছে ক্যামেরা, তাই তো? তাহলে আমরা এটা ক্যামেরাটা উপরে রাখলাম। ওকে, তো এখন আমরা এর উপর মাস্কিং করব, মানে মূলত এই শেপের ভিতরে এই ডিজাইনটা ঢুকে যাবে। তো তার জন্য এই শেপটা হলো নিচে থাকবে এবং উপরে থাকবে সেই ডিজাইনটা। এখন ডিজাইনটার উপর রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস, আমি আগেও এটা শিখাইছি আপনাদের, অবশ্যই প্র্যাকটিস করতে হবে, ক্লিক করবেন। তো এটা ম্যাচ করে গেল। এখন আমাদের তো এটা ডিজিটাল ক্যামেরা, আমরা বানাইতেছি ফিল্মের ক্যামেরা, কপাল, যাই হোক। তো এখন তো আরো অনেক ঝামেলা করতে হবে এখানে। মোট কথা যে এটা একদম গুগলও কইতে পারবে না যে এটা আমার আপলোড দেওয়া আছে আমার এখানে। তো আমি আর কি এবার করব, আর একটু দেখি। এই যে দুইটা উপরে দুইটা শেপ আছে, এই শেপ বানাইতে হবে। ওই ক্যামেরাগুলো একটু দেখে আসি। দেখেন এটা দুইটা শেপ আছে, মানে যে কোনো ভাবে দুইটা শেপ। এই যে ও এই চারটা দেওয়া, মানে ওনার কিন্তু এই চারটার ভিতরে যদি এরকম যদি পাইতো তাহলে সে কিনে নিত। এখন এটা তো অলরেডি একজন ডিজাইন করেই ফেলছে, সেই জন্য সে অন্যটা নিবে না। তার জন্য আমাদের করতে বলছে। এখন আমরা এই শেপটা আরো সুন্দর করে করব, এবং সেই শেপটা হলো এই যে শেপটা, এইটাই দিয়ে দিব এখানে। তো চলেন শেপটা একটু কপি করি। এখন শেপ কপির জন্য দেখেন আমার এটা কিন্তু ছোট বড় হয়ে যাচ্ছে, তার জন্য শিপ চেপে ধরতে হবে, ধরে টান দিব আমরা। তারপরে এই অত বড় না, মোটামুটি একটা সাইজ আসতে হবে। আচ্ছা,
এটা আমরা অ্যারো কি আছে কিবোর্ডে, এটা দিয়ে আমরা এটাকে সমান করে নেব। এখন এটা কন্ট্রোল সি। ওহো, এটা আসলো কেন বলেন তো? এটা হলো এই যে সিলেক্ট করা নাই ক্যামেরা, আমরা তো ক্যামেরা থেকে কাটতেছি। সিলেক্ট করে কন্ট্রোল সি, তারপর কন্ট্রোল ভি, তারপরে আরেকটা কপি হয়ে গেল, এই যে চলে আসছে। ওকে, এবার দেখেন মজা, এইটা এইখানে বসায় দিলাম। এইবার বুঝবেন। এবার শিফট অল্টা, তারপর চেপে ধরে এটা ছোট করলাম, আবার এখানে বসায় দিলাম, দিয়ে এবার অল্টা চেপে ধরে মাউসের কার্সার ধরে টান দিলাম, দিয়ে কন্ট্রোল টি, তারপর শিফট অল্টা চেপে ধরে বড় করলাম, তারপর এন্টার। এখন এটা তো বসাইতেছি, কিন্তু আরো মানে ছোট হবে, ছোট না করলে বুঝতেছি না। আচ্ছা, তো এখন আমরা এইটা ডিলিট করব। এই যে এখানে যেটা আছে এটা, তার জন্য আমরা আবার এটাকে ক্রপ করব। এই ডিজাইনটাকে এখান থেকে এখানে সিলেক্ট করব, ক্যামেরা করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এখন আমরা এটাকে এখানে দিয়ে দেব, কিন্তু এখানে দিতে গেলে তো অনেক জায়গা লাগবে। এখন কি করব আগে চিন্তা করে নি, চিন্তা করতেই তো সময় লাগে। আচ্ছা, আমি এখানে কন্ট্রোল টি দিয়ে এটা মুভ করলাম, করার পরে এটা এখানে দিলাম। আচ্ছা, অল্টা চেপে ধরে আরেকটা টান দিলাম, দিয়ে এটা এখানে দিলাম। তো একটু উপরে উঠে দিই, এটা একটু উপরে উঠে দিলাম। এখন এই দুইটাকে আমি মার্জ করব, এই দুইটা মিলে একটা বানাবো। দুইটা সিলেক্ট করে মার্জ লেয়ার দিলাম, এখন একটা হয়ে গেছে। কন্ট্রোল জেড, আগের জায়গায় ফিরে আসলে এবার অল্টা চেপে ধরে টান দিলাম। তো দেওয়ার পরে এটা অবশ্যই তো কই গেল, কন্ট্রোল টি এটা ধরে এটা একটু সময় দিলাম। এখানে বেশি সময় নষ্ট করতেছি না, এমনি সিরিয়াসলি ডিজাইন করতেছি না, তো জাস্ট আপনাদের দেখাইতেছি। তারপর ডিজাইনটা একটু সুন্দর করতে হবে। এখনো কিন্তু কিছু হয়নি, নিচে একটু বাকি আছে, তো নিচেরটাকে ডিলিট করি। এটার জন্য আমরা একটা শেপ নিলাম, অবশ্যই শেপের কালারটা তো আপনাদের দেখাইতে হবে, এটা চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে শেপটা টান দিয়ে এখানে, ওকে, এই যে সাদা কালার আসছে। তো আপনি এই শেপটা তো এখানে ভিতরে ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে এখানে আপনার এই যে কালার পিকার চলে আসবে অলরেডি। ভিতর থেকে আপনি যে কোনো কালার দিতে পারেন, আর নিচে ভিতরে বাইরে ধরলে ছবিতে কালার পিকার আসবে, তো আপনি যেখানে ক্লিক করবেন সেই কালার হয়ে যাবে। যেহেতু আমরা এই বর্ডারটা মিলাবো, তার জন্য এই বর্ডারে ক্লিক করব, মিলে গেল। তারপর ওকে দিলাম, কন্ট্রোল মাইনাস 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 কন্ট্রোল। আমি শুয়ে শুয়ে করতেছি, এই জন্য একটু কষ্ট হচ্ছে, ভয়েসটা একটু খারাপ আসতে পারে, তার জন্য সরি। তো এখন আমার কাজ প্রায় শেষ, তো আমি আর একটু কাজ করবো, সেটা হলো ব্যাকগ্রাউন্ডটা। এখন ঘুলাই যেতে পারে, অনেকগুলা লেয়ার তো সবগুলা লক করেও তো পারা যায় না। এখন লেয়ার প্রথমটা সিলেক্ট করলাম, করে আপনার সবগুলা সিলেক্ট করতে হবে, তাই তো শিফট চেপে ধরে লাস্টেরটা সিলেক্ট করবো, তাহলে অল সিলেক্ট হয়ে যাবে। এখন এটা টান দিয়ে নিচের দিকে, এটা কিন্তু আমার মাউসের বাটন একটা চেপে ধরে রাখছি, মানে লেফট বাটনটা, তো চেপে ধরে এই ফোল্ডার মতো এখানে দিতে হবে। এটা হলো গ্রুপ, এখানে ছেড়ে দিলে একটা গ্রুপ হয়ে গেল। এখন এখানে গ্রুপটা অফ করে দিলে পুরো ক্যামেরাটা এর ভিতরে। এখন আপনি নিশ্চিন্তে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। তো আমি দিব, একটু দেখায়নি আপনাদের যে কতটুকু কি হলো। এটা ঝামেলা করলে লক করে দিবেন এখান থেকে। তো এটা গ্রুপ, এখন দেখেন কোনো সমস্যা হবে না। এটা তো অনেক বড় লাগতেছে, যেহেতু আইকন, তাকে তো বুঝাইতে হবে যে এটা একটা আইকন। কন্ট্রোল টি দিয়ে এবার শিফট অল্টা দিয়ে ছোট করলাম,
করার একটু বড় করি, কারণ যেহেতু ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, তো এটা মাঝখানে রাখাই আছে। এখন ব্যাকগ্রাউন্ড কোনটা নিলে ভালো হয়? কেউ কি আমাকে একটু হেল্প করবেন? আমার মনে হয় এটা আমার কাছে বেস্ট। তো কন্ট্রোল টি দেওয়া লাগলো না, শিফট অলটা চেপে ধরে এটাকে আমি বড় করতেছি। এখন আমি এটা দিলাম। তো অবশ্যই এটা গ্রুপের উপরে বলে দেখা যাচ্ছে না, গ্রুপের নিচে এটা দিয়ে দিব। তারপরে দেখেন চলে আসছে। আচ্ছা, এখন এটা কিন্তু ভালো, এর উপর ভালো দেখাচ্ছে না, কেমন একটা লাগতেছে। তো এটা তো আমাদের সুন্দর করতে হবে। তার জন্য আমরা এটাকে ইমেজে যাব, ইমেজে যে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে কার্ভে যাব। কার্ভে গেলে এখানে আপনি লাইটটা কমাইতে পারবেন, মূলত এই পেছনেরটা। তো কমাই দিলে সুন্দর। ওই লোক তো পুরান চাইছে, ওনারে আমরা পুরান দিলাম, পুরান বানায় দিয়ে ওকে। এখনো একটু কাজ আছে, এবার বুঝতে পারবেন ঠেলা। যাই হোক, কথা বলতে বলতে আঞ্চলিক ভাষা চলে আসে। আবার কেউ কিছু মনে করেন না, আমাদের এলাকার ভাষায় কথা বলতেছি। তো আমরা এখন কিছু একটা বানাবো এখানে। তো পেন টুল নিলাম, নিয়ে এখানে একটা, অবশ্যই এখানে শেপ সিলেক্ট করা থাকবে। শেপ সিলেক্ট করে এখানে এখানে একটা ক্লিক, কোনাকুনি। যদি এই শেপটা উপরে থাকতো তাহলে এমন হইতো। আমি কিন্তু ডিজাইনটা এই করছি, শেপটা। এখন গ্রুপটার, এটা তো গ্রুপের ভিতরে চলে গেছে দেখতেছি। আচ্ছা, কন্ট্রোল জেড দিলাম। যাই হোক, তো এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা হয়, আর এটা হলো আমাদের শেপ। এখন বুঝবেন যে এই জিনিসটা কি। এখন তো এটাকে একটা ব্ল্যাক কালার দিয়ে দিলাম। কেউ বুঝতে পারতেছেন, কেউ হয়তো বুঝতে পারতেছেন না। দিয়ে এটার অপাসিটি আমরা কমাই দিব। একটু খেয়াল রাখেন, কিছু একটা করতেছি। আচ্ছা, এই থাক। এবার একটু খেয়াল করে দেখান তো আসলে কি করলাম। বিষয়টা সেভাবে হয়নি, কিন্তু আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যে ছায়াটা, মানে যে শ্যাডোটা পড়ছে, ক্যামেরা একটা শ্যাডো থাকবে। তো এটা আর কি দেখানোর চেষ্টা করলাম। এখন আপনি গ্রুপে এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাবেন, যে পুরো গ্রুপ ধরে, মানে জাস্ট ক্যামেরাটা দিয়ে এখানে ড্রপ শ্যাডো দিবেন, যাতে এই উপরের পার্টটা একটু শ্যাডো, ছায়াটা ভাবটা চলে আসে। তো এখানে ড্রপ শ্যাডো এই যে দিয়ে দিলেন, এবং এই শ্যাডোর সাথে এই শ্যাডো হালকা মিলে গেল। অবশ্য একটু বলে দিতে হবে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। আমি অবশ্যই এটা করেছি, আপনাদের দেখাচ্ছি। এটা আমি আপনাদের দেখানোর জন্য করছি। আমি এখানে করছি, আমার ফাইল আছে, এই যে আমি করছি। তো এটা আমি অলরেডি সাবমিট করে দিছি, তারপর আপনাদের দেখানোর জন্য আমি আরেকটা সাবমিট করে দিচ্ছি এটা। তো এটা আর কি ফাইল সেভ অ্যাজ, মানে এটা কিন্তু একটা কমপ্লিট টিউটোরিয়াল। যে পারে না সে কিন্তু এটা দেখে পুরোটা, আমি কিন্তু মুখে মুখে বলছি যে কোনটা প্রেস করছি, কোন কিবোর্ডের কোন কিটা প্রেস করছি। সো এখানে যে কোনো একটা নাম দিয়ে আমি সেভ করে দিলাম, সেভ। তারপরে এখানে রেজুলেশন হাই করে ওকে, আর এটা এমনি নর্মাল সেভ করলাম যাতে পিএইচডি ফাইলটা থাকে। তো এই হলো আমাদের ডিজাইন। তো এখন এটা কেটে দিই। এখন আমরা এটা করবো। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সব বলছি, কিবোর্ডের কোন বাটনটা প্রেস করছি। তো এখানে কিন্তু আমি আপনাদের কমেন্টস গুলা দেখবো যে আপনারা কি চাইতেছেন, যে ভয়েস চান নাকি মানে মিউজিক চান। মিউজিক হলে আমি আপনাদের 10 মিনিটে ডিজাইন করে দিতে পারতাম। এই ডিজাইনটা আরো সুন্দর করে, এর থেকেও সুন্দর করে 10 মিনিটে বা 7-8 মিনিটে করা যায়, বাট মুখে বলতে গেলে অনেক কিছু বুঝাইতে হয়। যাই হোক, তো এখানে আমরা অবশ্যই এই পর্যন্ত আপনারা আসতে পারবেন একটা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলে ওয়ার্ক থেকে ব্রাউজ কন্টেস্ট। এখানে যে আপনি যে কন্টেস্টে আপনি পার্টিসিপেট করতে চান তাতে
আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম ডেসক্রিপশন আসবে, এখানে আপনি আপনার কাজ যদি করতে চান তাই এগুলো রিকোয়ারমেন্ট পড়ে তারপরে আপনি কাজ করে এখানে এন্ট্রিতে জমা দিবেন। তো তার জন্য এখন সাবমিট এন্ট্রিতে যাবেন, যাওয়ার পরে ব্রাউজ ইওর ফাইল, এখান থেকে যে এই যে ডিজাইনটা করছেন এটা ওপেন। আচ্ছা, তো এখানে কিছু লিখতে হবে, আমার আগে লেখা ছিল আই হোপ ইউ লাইক দ্যাট, এটা দিব, এইটাই পেস্ট করে দিই। আচ্ছা, দেওয়ার পরে এখানে কিছু চেঞ্জ করা লাগবে না, জাস্ট সাবমিট এন্ট্রি। এই যে কংগ্রাচুলেশন, এই হয়ে যাওয়ার পরে এখন আপনি আপনার এন্ট্রিটা এখানে চলে যাবে, আপনি দেখতে পারবেন। তো এই ছিল আমাদের আজকে টিউটোরিয়াল। এখন কেমন হলো, এটা কেমন কি লিখে এটা আমি কমেন্টে সব দেখবো। তো আমি শুধু কমেন্টগুলোর জন্য কিন্তু আজকে ভিডিওটা বানাইছি, যে আমি আমার এই ইউটিউব চ্যানেল খোলার পর থেকে আমি যতগুলো ভিডিও আপলোড করছি এবং যেই কয় হাজার যেই কয় লাখ ভিউ হয়েছে, তার ভিতরে যতটা না ধন্যবাদ পাইছি তার থেকে বেশি পাইছি ভাইয়া ভয়েস দেন। তাহলে আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। আমি জাস্ট আমার ফেসবুকে যে গ্রুপটা আছে, আপনারা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক, ওখানে যে লিঙ্ক দেওয়া আছে ফেসবুকে যে গ্রুপ, ওখানে যারা এখনো জয়েন করেন নাই তারা জয়েন করবেন। এবং আমি চাইতেছি যে ওই গ্রুপে আপনারা যে কাজ করবেন ওইটা আপনারা পোস্ট করবেন, ওই পিকচারটা দিয়ে বলবেন যে এখানে কোনো ভুল আছে কি, বা আপনারা যখন এই কন্টেস্টে দিবেন তখন 1 স্টার 2 স্টার পাইলে আপনারা ওখানে আমাদের গ্রুপে দিয়ে বলবেন যে কেন আমি 2 স্টার পাইলাম। ওখানে অনেক এক্সপার্টরা আছে, আমি ওদেরকে বলে দিব যে যারা এরকম ছবি পোস্ট করবে তাদের জন্য অবশ্যই এটা অ্যাপ্রুভ করা হয়। অবশ্যই আমাদের ওই গ্রুপটাতে কোনো লিঙ্ক প্রমোটের জন্য বা কোনো কিছু আমরা অ্যালাউ করি না। জাস্ট আমার ভিডিওগুলা এবং অন্য কেউ যদি কোনো গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কোশ্চেন করে এবং যদি কোনো লিঙ্ক চাই যে আমাদের ফটোশপ ডাউনলোডের লিঙ্ক লাগবে বা আদার্স কিছু, তখন আমরা ওটা অ্যাপ্রুভ করি। তো আপনারা অবশ্যই প্র্যাকটিস করে ওই গ্রুপটায় দিবেন, না হলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন না। আমার কাছে কোশ্চেন থাকলে শুধু কি ভিডিও ডেসক্রিপশনে বা ভিডিও কমেন্টে আপনি কমেন্ট করে আমার পর্যন্ত পৌঁছাইতে পারবেন, আপনার তো প্রশ্ন থাকতে পারে আমার কাছে, না? তো এর জন্য আপনি গ্রুপে করবেন। আমি গ্রুপের থেকে অবশ্য ভিডিও কমেন্টগুলো বেশি দেখি, মানে যেহেতু চ্যানেলটা আমার সেহেতু আমি দেখি, কিন্তু গ্রুপটা সবার আর কি, মানে যারা এক্সপার্ট আছে গ্রাফিক্স ডিজাইনার অনেকে আছে, ওতে আমি অ্যাড করে দিছি। বাইরের কিছু আছে আমাদের ময়মনসিং এর, চিটাগাং এর, ঢাকার। তো আমি আর কি অবশ্যই ওখানে দিবেন, আমি ওগুলা দেখবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আর বেশি সময় বাড়াবো না। তবে আমি এতটুকু মনে করি যে এই ভিডিওটা যেই কয়জন মানুষ ভিউ করবেন সেই কয়জন মানুষ যেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে, এবং যাদের করা আছে তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি শেয়ার করতে পারেন কষ্ট করে তাহলে আরো ধন্যবাদ, কারণ এটা আমি একদম ফ্রিলি ভাবে করছি, যাতে কারো বুঝতে কষ্ট না হয়। যদি কারো গ্রাফিক্স ডিজাইন শেখার আগ্রহ থাকে, একটা ভিডিও দেখলে তার আগ্রহটা একটু বেড়ে যাবে। তো এটা জাস্ট একটা ইমেজকে কনভার্ট করে আমি আরেকটা ইমেজ তৈরি করলাম। আরেকটা কথা, আপনাদের কি ধরনের ভিডিও লাগবে এটা আপনারা কমেন্ট করবেন অবশ্যই, এবং ভিডিওটা কেমন হলো, কোয়ালিটি কেমন হলো, আপনারা কি কি শিখতে চান গ্রাফিক্স ডিজাইন রিলেটেড, বা যদি আপনারা কেউ কম্পিউটার সায়েন্সের হন তাহলে আপনাদের কম্পিউটার সায়েন্স রিলেটেড কি লাগবে, সি প্রোগ্রামিং বা গ্রাফিক্স ডিজাইন, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, রোবোটিক্স, কার কোন টপিক লাগবে, যেটার উপর বেশি কমেন্ট পাবো আমি সেটা নিয়ে ভিডিও তৈরি করব, এবং গ্রাফিক্স ডিজাইন তো থাকবেই। তো আমার মনে হয় আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আর বেশি কথা বলবো না। আজকে ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, টেক কেয়ার, টাটা, গুড বাই।